আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত লাইভে। আমরা এবারে দেখব আজকে সদ্য অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় অফিস সহায়ক পরীক্ষার লাইভ সমাধান ক্লাস। আমার টপিকস গণিত। তো চলুন দেরি না করি, কম সময়ের মধ্যে আমরা আমাদের লাইভ ক্লাস দেখে নিই। সময় আসবে নাকি? তো আমরা আমাদের ক্লাস শুরু করি, বেশি ঢং বা ভনিতা না করি, সরাসরি ক্লাসে চলে যাই। এই তো আমাদের ক্লাস, আজকের ক্লাস হচ্ছে, আজকে বলতে এখনকার ক্লাস অর্থ মন্ত্রণালয় অফিস সহায়ক গণিতের সমাধান করব। তো চলুন দেরি না করি, আমরা প্রথমে গণিতের 1 নম্বর গণিতটা দিয়ে শুরু করি। সকাল থেকে অনেকবার আমরা ধারার অঙ্ক করলাম, এখন আরেকটি ধারার অঙ্ক করব। এখানে একটি ধারা দেওয়া আছে, বলছে যে প্রথমে 16, তারপর 33, তারপরে কত 67, 135। ধারাটির পরবর্তী পদ কত? বলেন তো পরবর্তী পদ কত? কমেন্ট করে জানান। এর পরবর্তী পদটি কত হবে একটু কমেন্ট করে জানান তো। আর ক্লাসটি শুরু যেহেতু হয়ে গেছে, লাইভটি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। তো এইখানে ধারাটির পরবর্তী পদ কত? এখানে উত্তর দেওয়া থাকলে তো বলে ফেলবেন। কত ধারাটির পরবর্তী পদ? 271 না? ধারাটির পরবর্তী পদ হচ্ছে 271। এবার আমরা খুব দ্রুত সমাধানগুলো দেখব, দেরি করব না। 16 পরে 33, অর্থাৎ 16 সাথে 2 গুণ করলে তার সাথে 1 যোগ করব। 16 গুণ 2 যোগ 1 ইকুয়াল কত? 33। আবার এর পরের বার হবে 33। 33 গুণ 2 যোগ 1, 33 দুগুণে 66 যোগ 1 ইকুয়াল 67। 67 দুগুণে আবার যোগ গুণ করে তার সাথে 1 যোগ করলে 35। 135কে 2 দিয়ে গুণ করব যোগ 1, তার মানে কত হবে? 100, 100, 200, 270 আর 1, 271। 1 নম্বর শেষ। আমরা ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন আমরা আমাদের আগামীকালকে থেকে লাইভ ক্লাস নিব, সেই ক্লাসগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট সংক্ষেপে বলে দিয়ে যাই, চলেন পরবর্তী গণিতে যাই। এখানে বলছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এটা মুখস্থ বিদ্যা, এটা জাস্ট মুখস্থ বিদ্যা, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। এখানে মুখস্থ করব সিজিএস, সিতে সেন্টিমিটার আর জিতে কি গ্রাম। এটা সিতে সেন্টিমিটার আর সেমি, আর কি সহজ কথা সেমি, আর জিতে গ্রাম, আর এতে সেকেন্ড। তারপরে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। আমরা উত্তরটা দেখি, দেখেন। ভরের একক হচ্ছে গ্রাম, সময়ের একক সেকেন্ড, আর দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। অর্থাৎ সিজিএস, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসে সেকেন্ড। উত্তর এখানে বলে দিছে। আমরা পরেরটা দেখি, এটা নিয়ে মনে হয় আলোচনা করার দরকার নাই। পরেরটা দেখেন, 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কত? উত্তর কত বলেন তো? 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যা। 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? মৌলিক সংখ্যা 5 একটা, আর কত 7, আর কত 11। তাহলে 5, 7 আর 11 গুণ করলে কত হবে? গুণ করলে যা হয় তাই। গুণটা একটু করে দেখান তো আমাদেরকে, গুণটা কত হবে? গুণ করলে হয় 385 হয়, তাই না? 5 আর 7 গুণ করলে 35, আর 35 আর 11 গুণ করলে 385। পরবর্তী অঙ্কে যাই আমরা। এখানে বলছে নিচের কোন সংখ্যাটি মৌলিক? 91।
এখানে 91কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তারপরে 47কেও ভাগ করতে, 143কেও ভাগ করতে পারি, তারপরে 87কেও ভাগ করতে পারি, কারণ 11 দিয়ে 13 ভাগ করলে মৌলিক, এটা মৌলিক নয়। অর্থাৎ 91কে আমরা 7 91, 11 আর 13 গুণ করলে সেটা পাই কত, 143। আর 47-এর কোনো ভাজক নাই, কিন্তু 87কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাই, 29। অর্থাৎ 47 হবে মৌলিক। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা 47কে শুধুমাত্র 47 দিয়ে ভাগ করতে পারবো, এর বাইরে এর কোনো ভাজক সংখ্যা নাই। 143-এর একটা আছে 11, 11 দিয়ে ভাগ করলে পাই 13, 13 দিয়ে ভাগ করলে পাই 11, 3 দিয়ে ভাগ করলে পাই 31, 31 দিয়ে ভাগ করলে পাই 3। 87টা তাই, 87-তে যখন আমরা 3 দিয়ে ভাগ করি তখন কত পাই, 29। আবার 29 দিয়ে ভাগ করলে পাই 3। তার মানে মৌলিক সংখ্যা এখানে 47। আমরা তো জানি তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে, 25টি আছে। মৌলিক সংখ্যাগুলো আবারও বলি, এর আগেও বলেছিলাম, 44, 22, 322 আর 321। এই 47টা তার মধ্যেই পড়ছে। প্রথমে 4টা, তারপর 4টা, তারপর 2টা, তারপর 2টা, আর এখানে 3টা। কত কত তাহলে, 41, 43 আর 47। এটা মনে হয় বলা লাগবে না, সময় আর বলা লাগবে। এই অঙ্কটা আমরা সকালবেলা দেখিয়েছিলাম, আবারও দেখাই। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তার মানে 1 সেকেন্ডে 1.5 বার ঘুরবে, তাই না? কতবার ঘুরবে? 1.5 বার। কারণ প্রত্যেক মিনিটে 90 বার, অর্থাৎ 1 মিনিটে কতবার, 90 বার। তাহলে 60 মিনিটে, 1 মিনিটে 90 বার, 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড না? তাহলে 60 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 1.5 বার ঘুরবে আর কি। হ্যাঁ, এখানে এখানে যদি আমি বিয়োগ করি, এখানে কত 2 আর এখানে কত 3, 3-এর 2 যদি করা হয় তাহলে 1.5, মানে 1.5 বার ঘুরবে। অর্থাৎ 1/1-2। আর এর সাথে 360 গুণ, 360 গুণ করলে হয় 540 ডিগ্রি। কারণ আমরা জানি যে একটা চাকার টোটাল কোণ হচ্ছে 0। টোটাল কোণ কত ডিগ্রি, 300। এক বৃত্তের সব কোণ সমান 360 ডিগ্রি। এই কারণে 360 গুণ 1.5 গুণ করলে কত হয়, 540। আমরা পরেরটায় যাই। এই অঙ্কটা সকালবেলা করেছি আমরা একবার। এটা কিভাবে করেছি, তখন বলা হয়েছিল যে কোনো সংখ্যার সাথে, কোনো সংখ্যার 60%-এর সাথে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। আর সকালবেলা আমরা করেছিলাম কোনো সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে হবে কত, 30। তখন আমরা উত্তর দেখেছিলাম 200, না? কারণ 200-এর 30% কত, 60। আর 60% হবে কত, 120। মানে 100-তে যদি 60 হয় তাহলে 200-তে কত হবে, 120, তাই না? অর্থাৎ 200-এর 60% হচ্ছে 120। 120 থেকে যদি 60 বিয়োগ করি থাকলে কত, এটা উত্তর। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা বোঝার কিছু নাই, আমরা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আগামীকাল থেকে। কারণ আমরা জানি যে আগামীকাল রাত 9টা থেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে 20 দিনে আমরা গণিত শিখব। পরেরটাই যান। ক ও খ একত্রে একটি কাজ করছে, তাই না? ক আর খ একত্রে কাজ করছে, একটি কাজ করে কতদিনে, 12 দিনে। আর ক একা ওই কাজটি করে 20 দিনে। এখন খ এর কতদিন লাগতে পারে? খ এর কতদিন লাগবে, না? দুইজনে 12 দিনে কাজ করছে। এই সকল অঙ্কের ক্ষেত্রে আমার কিছুই দরকার নাই, জাস্ট এটা করতে হয় কি, দুইটার লসাগু করবো আমরা। যদি সংক্ষেপে উত্তর বের করতে চাই, কিছুই করবো না আমরা।
আমি দুইটা পদ্ধতি শেখাবো। এখানে 12 আর 20-এর লসাগু কত? 12 আর 20-এর লসাগু কত? 60 না? 12কে 60 দিয়ে ভাগ করলে কত থাকে? 5। আর 20 দিয়ে ভাগ করলে কত থাকে? 3। তার মানে 2 ভাগ 60, তার মানে 1 ভাগ কত? 30। অর্থাৎ খ কাজটি করে একদিনে করে 1/30 অংশ, সম্পূর্ণ কাজ করবে কত দিনে? 30 দিন। এটা হচ্ছে উত্তর, 30 দিন। এটা একভাবে করলাম, এটা তো আমি আনাড়ি ভাবে করলাম নাকি, এটা মন মতো বললাম আর এটা অঙ্কটা হয়ে গেলে। এ ধরনের অঙ্ক জাস্ট কিছুই করবো না, কি করব, এই দুইটা লসাগু প্রথমে বসাবো। দুইটা লসাগু মানে কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে 12 দিয়েও ভাগ করা যাবে আবার 20 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এখানে হলো 60, 60কে 12 দিয়ে ভাগ করলে 5 আর 20 দিয়ে ভাগ করলে কত? 3। দুইটা বিয়োগ করব, বিয়োগ করলে আমি পাচ্ছি 1/30। তার মানে এখানে 30 দিন। এই অঙ্কটা অ্যাকচুয়ালি এমন না, আমি খুবই শর্টকাটে করেছি, এত শর্টকাটে করা ঠিক হয় নাই। এমন হইতো অ্যাকচুয়ালি, সম্পূর্ণ অংশ 1, 1 মানে হচ্ছে কত? 100%, মানে সম্পূর্ণ অংশ। এখন ওরা 12 দিনে পুরো অংশের কাজটা করে ফেলছে, তাহলে একদিনে কতটুকু করবে? 1/12, দুইজনে মিলে, ক আর খ মিলে। আর ক একদিনে করছে কত? 1/20, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। এখানে 2 জনের শ্রম আছে। আর এটা এটা কে করছে? সময় শুধু ক করছে এটা। তাহলে 2 জনের শ্রম থেকে একজনেরটা বাদ দিলে আরেকটা পাওয়া যাবে না? তাহলে এখান থেকে আরেকজনটারটা একদিনে পাওয়া যায় 1/30, অর্থাৎ খ একদিনে করে 1/30 ভাগ। এটা বিয়োগ করলে কিন্তু ওটাই হবে, দেখলাম না আমরা যেটা। এটা মনে হয় বোঝা গেছে। পরেরটা যে আমরা বলছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল অনেক বৃদ্ধি পাবে না? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা একটা বৃত্ত, এইটা বৃত্তের বিন্দু, কেন্দ্রবিন্দু 0, আর এদিক দিয়ে যেটা যায়, বিন্দু দিয়ে যায় যেটা, সেটার নাম হচ্ছে ব্যাস। এখন ব্যাস যত বড় ছিল, এখন এর থেকে আরো এটা এটা কথার কথা 2r আছে। ব্যাস আমরা জানি ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ না? ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে না? তাহলে একটা বৃত্তের কতগুলো ব্যাসার্ধ থাকে? একাধিক, একাধিক। হ্যাঁ, তো এখন এইটার সমান আমাদেরকে বাড়াইতে হবে, এতটুকু আরো এতটুকু। তখন বৃত্তটা কি হবে? অনেক গুণ বেড়ে যাবে না? হ্যাঁ, বাড়বে না? বাড়বে না? ও সরি, এরকম হবে না অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি এরকম ছিল, এটা ব্যাস আরো বাড়লো আরো বাড়লো, তাহলে মাঝখানে এটা থাকবে। তখন এইভাবে বৃত্ত হবে। বৃত্ত হইলে এটার কত গুণ বাড়বে? একটা নির্দিষ্ট পরিমাণ বাড়বে। তাহলে সেটাই আমরা দেখি, একটু সংক্ষেপে দেখি জাস্ট। আগে বৃত্তের ব্যাসার্ধ ছিল, ব্যাস ছিল 2r, তার মানে ব্যাসার্ধ কত? r। আর ক্ষেত্রফল কত হবে তাহলে? পাই r স্কয়ার। এখন r কয় গুণ হয়ে যাবে? 3 গুণ। তাহলে 3, তাহলে পাই, এটা ভুল করেছি, প্রথমে হবে পাই, তারপরে r স্কয়ার, আর তারপরে কি হবে? পাই গুণ 3r স্কয়ার ইকুয়াল টু পাই 9r স্কয়ার। এটা কয় গুণ বাড়লো? 9 গুণ। তাহলে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বাড়ে, ক্ষেত্রফল 9 গুণ বাড়বে না? এটা মনে হয় বুঝতে পেরেছি। আপনারা কি বুঝতে পেরেছেন এই অঙ্কটা? বৃত্তের ব্যাস যদি 3 গুণ বাড়ে, ক্ষেত্রফল বাড়ছে কত গুণ? 9 গুণ। 2 গুণ বাড়লে কত বাড়বে তাহলে? 4 গুণ বাড়বে। এই অঙ্কগুলো তো মান নির্ণয়ের অঙ্ক, বীজগণিতের সূত্রগুলি যেগুলো জানি আমরা, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, তারপরে a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার + b স্কয়ার, এই টাইপের সূত্রগুলো যেগুলো আছে, সেই টাইপের সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করা যায় খুব সহজে। এখানে এটার মান বের করতে বলেছে, x - y হোল স্কয়ারের মান কত। আমরা তো সূত্র জানি, x - y হোল স্কয়ার ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার। এটা কি সূত্র? ইয়াকে ভুল হয়েছে নাকি অঙ্ক?
4, অঙ্কটা ভুল হয়েছে মনে হচ্ছে, 4xy ইকুয়াল টু, এখানে x এর মান কত, 6 স্কয়ার প্লাস, এই নাজার এই অঙ্কটা কি ভুল নাকি দেখো তো, 6 স্কয়ার প্লাস 4, এটা তো বেশি হয়ে যাচ্ছে দেখছি, অঙ্ক সম্ভবত এখানে তোলাই ভুল আছে, কারণ এখানে 6 কত 36, ও না ঠিকই আছে, 6 36, আর এখানে কত 4 4 4 32 না, x প্লাস ওয়াই, এখানে 6 6 6 36, আর এখানে 4, x এর মান কত 8, 4 এই অঙ্কটা ভুল আছে নাকি? হ্যাঁ কি 36 যোগ 32 ইকুয়াল টু কত হয়, 68 হচ্ছে না তো? ও সূত্র ঠিকই আছে, অঙ্ক ঠিকই ছিল, ভুল করে ফেলেছে আমি। আচ্ছা সরি, এখানে এখানে অ্যাকচুয়ালি সূত্রটা এখানে মাইনাস আছে, তো এটা প্লাস হয় আর এখানে মাইনাস হয়, সূত্র এখানে এখানে মাইনাস আর এখানে প্লাস, আন্তরিকভাবে দুঃখিত। এটা অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, এই হ্যাঁ ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটুকু আবার লিখতে পারি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, অর্থাৎ এটা সমান সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমার আগের সূত্র ভুল ছিল, তার মানে এখানে আমরা এটা ইকুয়াল টু জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 6 36 থেকে 4 32 বিয়োগ করলে থাকে কত, এটা তো এখানেও তো ভুল হয়েছে ব্যাখ্যাতে, এখানে 4 হবে, এটা কাটা, এটা হবে না অ্যাকচুয়ালি, ও ওদিকে আছে তাই না? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এখানে এখানে ব্যাখ্যাতে ভুল আছে, ভুল না ঠিকই আছে, এখানে উত্তরটা দেখাচ্ছে না। আমরা একটু শো করে দেখে আসি এই অঙ্কটা, এখানে দেখে আসি তো, জব অ্যাসিস্ট্যান্টের মধ্যে এটা না, এখানে আসি, এখানে গেলে গণিতে গেলে এটা না, এইখানে দেখেন, আচ্ছা এডিটরে আমাদের ওখানে ভুল আসতেছিল, এখানে ঠিকই আছে অ্যাকচুয়ালি, 2 লাইনটা এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আলাদা আলাদা লাইনে করে দেবে, ঠিক আছে। তার মানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু, তারপরে এটা এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই এর মান ছিল 6, আর এক্স ওয়াই এর মান ছিল কত 8, 4 32, 6 36, এখান থেকে বাদ দিলে থাকে 4, ঠিক আছে, এটা লাইক দিয়ে দিলাম একটা, হ্যাঁ। আচ্ছা তারপরেরটাই যাই তাহলে আমরা, এটা মনে হয় আমরা পারবো, তারপরের অঙ্কটা দেখি। এখানে দেখেন, এখানে অঙ্কে বলছে যে এত ধারাটির 15তম পদ কত। আমরা সমান্তর ধারা যখন আলোচনা করব তখন সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব, জাস্ট এখানে একটা অঙ্ক আছে যে এত ধারাটির 15তম পদ কত। আমরা সমান্তর ধারা বলতে জানি, সমান্তর ধারাটি একটু দেখে নিই, সমান্তর ধারা দেখেন, সমান্তর ধারা, এই যে এটা একটা সমান্তর ধারা, সমান্তর ধারা বের করার সহজ বুদ্ধি হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, অর্থাৎ 5 বিয়োগ 1 ইকুয়াল কত হবে 4, আবার 9 বিয়োগ 5 ইকুয়াল টু কত হবে 4, 13 বিয়োগ 9 ইকুয়াল টু কত হবে 4, অর্থাৎ এই ধারাটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারার n-তম পদ বা 15তম পদ, আমরা জানি যে n-তম পদ, n-তম পদ ইকুয়াল টু জানি a প্লাস
n-1 ইন্টু ডি, যেখানে ডি হচ্ছে সাধারণ অন্তর, ডিস্টেন্স। এটা ডি, এটা ডি, এটা ডি। ডি এখানে কত আমাদের 4, আর কতটা পদ বলছে 15, আর এ দ্বারা প্রথম পদ বোঝায়। তো এখানে প্রথম পদ কত এ, আর এন কত 15 না, তাহলে এখানে আমরা পাবো 1 প্লাস 15 বিয়োগ 1, আর ডিস্টেন্স কত ছিল 4, মানে ডিফারেন্স কত আছে এখানে 4। তাহলে 1 যোগ এখানে পাবো 14 গুণ 4, 4 14 56, 56 আর একে 57, অর্থাৎ এইখানে আমাদের উত্তর হবে 57। সমান্তর ধারার এনতম পদটা হলে কি জানি আমরা, এনতম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, আর সমান্তর ধারার যোগফল আমরা যখন ধারা নিয়ে কাজ করব তখন ওইটা শিখিয়ে দেব। এবার পরে একটি অঙ্ক আসি, এই একটা অঙ্ক, তাই না? এটা হচ্ছে মিশ্রণের অঙ্ক, এটাকে বলা হয় মিশ্রণ বা অনুপাতের অঙ্ক, তাই না? অনুপাতের অঙ্কে আমি যখন এই অঙ্কগুলো করব, আমরা জানি সম্পূর্ণ অংশ মানে 1, তাই না? সম্পূর্ণ অংশ মানে কত 1, আর যদি দেওয়া থাকে তার মানে সেটা হবে, আর দেওয়া না থাকলে যে ধরেই নিব আমরা সম্পূর্ণ অংশ 1। এখানে আমার কাছে প্রথমে সম্পূর্ণ অংশ কত ছিল 60, ঠিক না? 60 কে আমরা মোট 10টা ভাগ করেছি, এখানে 7, এখানে কত 3, মানে একটা জিনিসের অনুপাত 7, অর্থাৎ কেরোসিন কত, কেরোসিন হচ্ছে 7 আর পেট্রোল তখন কত 3। এ যদি 7 গুণ বাড়ে কত গুণ বাড়বে 3 গুণ, আর এ যদি 7 দুগুণে 14 গুণ বাড়ে এ বাড়বে কত গুণ 3 দুগুণে 6 গুণ বাড়বে। তাহলে আমরা এখানে দেখি যে কেরোসিন কত পরিমাণ ছিল, তাহলে দুইটার যোগফল কত হবে, দুইটার যোগফল 10। 10কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 60কে যদি 10 দিয়ে ভাগ করি, তার মানে কত 6 10 এ 60, তাহলে কেরোসিন কত ছিল 6 7 42, আর পেট্রোল কত ছিল তাহলে 3 6 18, অর্থাৎ এখানে কেরোসিনের পরিমাণ 42 আর পেট্রোলের পরিমাণ 18। এখন বলছে যে এই মিশ্রণে, এই 60 লিটারের মিশ্রণে এখন এমন পরিমাণ কি মিশাবো, পেট্রোল মিশাবো যেন পেট্রোলই এখন বেশি হয়ে যায়, অর্থাৎ রিভার্স হয়ে যায়। আগে ছিল 7 3, এখন হয়ে যাবে কত 3 7। তাহলে আমরা এভাবে লিখতেই পারি 42 অনুপাত কত 18, তাই না? আর অজানা রাশি একটা দিয়ে দিই ক ইকুয়াল টু 3 অনুপাত 7, এটা লিখতে পারবো না? পারবো না। বলছে যে এখন এই মিশ্রণে এমন পরিমাণ পেট্রোল মিশাবো, মানে যোগ করব। আগের পেট্রোল যেটা ছিল, আগের পেট্রোল কত ছিল আমার 18, 18-এর সাথে একটা অজানা পেট্রোল মিশাবো, যেটা মিশাইলে এটা কি হয়ে যায়, এটা সমান হয়ে যায়। তাহলে এখানে কোনটা দিলে এই 3/7 হবে, এর সাথে এমন একটা মিশাবো। তাহলে 42কে যদি আমি এমন একটা জিনিস দিয়ে ভাগ করব যেটা 3/7 হবে, একটা হবে 3 আর একটা হবে 7। এখানে নর্মালি আমরা এভাবেও করতে পারি 42 ভাগ 18 প্লাস ক ইকুয়াল টু 3 ভাগ 7, কোনাকুনি গুণ করে আমরা পাই 80 উত্তর। আমার মনে হয় এটা বুঝতে পেরেছেন। আবারও বলি, এটা বলেই তো আমাদের গণিত শেষ হয়ে যাবে, তাই না? এবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে লাইভ ক্লাস। এখানে দেখেন যে এই অঙ্কটা প্রায় আসে, সেম অঙ্ক বিভিন্ন ওয়েতে আসতে পারে। মিশ্রণের অঙ্ক, এই অঙ্ক বিসিএস এ আসবে, এই অঙ্ক ব্যাংকের পরীক্ষাতে আসবে, বিভিন্ন পরীক্ষা আসবে। তো এখানে 60 লিটার, মোট হচ্ছে 60 লিটার, এর অনুপাত একটার সাপেক্ষে আরেকটা, একটা যখন 7 গুণ তখন আরেকটা কয় গুণ হবে 3 গুণ। তাহলে 60কে 7 3 কত 10, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি আমি 1 অনুপাত সমান পাচ্ছি 6। তাহলে 7 অনুপাত পাবো 6 7টা, কেরোসিন পাবো 42 আর পেট্রোল পাবো 3 6 18। এখন আগের এই মিশ্রণে এমন পরিমাণ পেট্রোল মিশাবো যেন অনুপাতটা রিভার্স হয়ে যায়, অর্থাৎ 3 আর কত হবে 7। তার মানে এখানে আমার আগে ছিল 42
আগে ছিল মানে যেটা বের করলাম, আর পাইলাম হচ্ছে 18। 18-র সাথে কোনো একটা জিনিস মিস করব, আমরা ধরে নিলাম ক মিস করলাম, এটা সমান সমান পাইলাম 3:7। আমরা এর আগে বলেছিলাম অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে শতকরা, অনুপাত মানে পূর্ণ অংশ। তাহলে আমরা এখানে এটাকে যদি ভাগ সমাধান করি, 42/18 প্লাস ক ইকুয়াল টু 3/7, এটাকে যদি গুণ করি 3×18 কত হবে 54 বিয়োগ 3 ক ইকুয়াল টু 42 গুণ 7। আমি আপাতত এভাবে রাখলাম। তাহলে ক ইকুয়াল টু এপাশে চলে যাবে, এখানে 42 আপনারা গুণ করেন বিয়োগ 54/3, এইটা কাটাকাটি করে যোগ বিয়োগ করলে পাবো আমি 80। ঠিক আছে, এই পর্যন্তই আজকে লাইভ ক্লাস। আবার দেখা হবে, আজকে হয়তো রাতে আর আসতে নাও পারি। আগামীকাল রাত 9টায় আমাদের এই ক্লাসটা নিয়ে কথা হবে, 20 দিনে আমরা গণিত জয় করব। আমরা যাই। স্যাট একাডেমি সাইট নিয়ে 2 মিনিট কথা বলি, তাই না? আপনারা অনেক সময় স্যাট একাডেমি ওয়েবসাইটে ঠিক মতো বুঝেন না কিভাবে ব্যবহার করবেন। আপনি এইখানে ক্লিক করেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জাস্ট আপনি প্রশ্ন করেন যে এখানে যদি জাস্ট বলেন যে বিসিএস লিঙ্ক দাও, কথার কথা বিসিএস এর লিঙ্ক চাইছি আমি। ও আচ্ছা, বিসিএস এর লিঙ্ক সরাসরি দেয় নাই, আমরা এটা উন্নতি করব আরো। এখানে গিয়ে আপনার জব রিলেটেড সবকিছু এখানে পাবেন। এখান থেকে অনেক কিছু অনেক সময় বুঝেন না, সার্চ করবেন, যখন পাবেন না তখন এখানে গিয়ে সার্চ করবেন। আর যদি না হয় তাহলে আপনারা সব এখানে যাবেন। এখানে গেলে যত এক্সাম আছে আমাদের সব এক্সাম সব এখানে পাবেন। এ যাবৎ পর্যন্ত যত সমাধান আছে সব সমাধান এখানে পাবেন। এখন এখানে ধরেন পাচ্ছেন না, তখন আমি কি করব? জাস্ট ফিল্টার আছে না ক্যাটাগরি, এখানে যদি বিসিএস সিলেক্ট করেন বা প্রাথমিক শিক্ষক বা যেটাই সিলেক্ট করেন না কেন, যদি মনে করেন আমি সিলেক্ট করলাম পিএইচসি, পিএইচসি সিলেক্ট করলে দেখেন পিএইচসির আন্ডারে যত কোশ্চেন আছে, এদিকে গেল কেন, পিএইচসির আন্ডারে যত কোশ্চেন আছে সব আপনি এখানে পাবেন। আপনি শুধু এটাই না, পিএইচসির পরে ধরেন আপনি যদি ইয়ারলি সিলেক্ট করেন পিএইচসি এই বছরের গুলা, তাহলে আপনি শুধু এই বছরেরটা পাচ্ছেন। আরো মজার জিনিস হচ্ছে যে আমরা নতুন একটা সিস্টেম অ্যাড করেছি এখানে, সেটা হচ্ছে যে আপনারা এখানে যে পড়াশোনা করছেন না, পড়াশোনা অনুযায়ী আপনার স্টাডি ট্র্যাক রাখার একটা ব্যবস্থা রাখা হয়েছে। স্টাডি ট্র্যাক রাখা যায়, দেখেন এখানে আপনি কত % পড়াশোনা করেছেন। আমি জাস্ট এই অধ্যায়ের সব এইটার সব মার্ক করে দিলাম, রিড মার্ক করে দিলাম, দেখেন আমার স্টাডি ট্র্যাক রাখতেছে। এখানে স্টাডি ট্র্যাক আছে, স্টাডি প্রোগ্রেস কত % হয়েছে আমার, এখন 0%। তো এটা রিলোড দিই, দেখেন এবার মার্ক হয় নাই। আচ্ছা, এটাকে মার্ক করে দিলাম, অলরেডি মার্কড। এই যে আমার এখানে কত % হয়ে গেছে, পড়া হয়ে গেছে 75% পড়া হয়ে গেছে এই কোশ্চেনটা। এখন এইভাবে আপনি যখন জব অ্যাসিস্ট্যান্টে যাবেন, দেখেন সবগুলাতে আমি যত প্রশ্ন পড়বো না সবগুলাতে দেখেন আপনি কত % পড়েছেন, মার্ক করে রাখতে পারতেছেন, যা পড়তেছেন সব মার্ক করে রাখতে পারতেছেন। শুধু এখানেই শেষ না, আপনি চাইলে এখান থেকে যে কোনো কোশ্চেন পিডিএফ ডাউনলোড করতে পারেন। যেমন দেখেন এখানে জাস্ট প্রিন্টে বাটনে ক্লিক করেন, প্রিন্টে ক্লিক দিলাম, এখানে দেখেন একেবারে বইয়ের মতোই ডাউনলোড হয়ে গেছে, বইয়ের মতোই দেখাবে আপনাকে। শুধু এখানেই শেষ না, আপনি এখান থেকে ইচ্ছা মতো সেটিংস করে নিতে পারেন। যদি 3 কলাম বা 4 কলাম ইচ্ছা মতো আপনি প্রিন্ট করতে পারবেন। যেমন দেখেন এভাবে আপনি কোশ্চেন প্রিন্ট করে নিতে পারবেন। শুধু এখানেই না, তারপরে আপনি এখানে আপনি যদি চান যে এখান থেকে সরাসরি এক্সাম দিবেন, এখন যে পরীক্ষাটা হয়ে গেছে এটা আপনি সরাসরি এক্সাম দিলে এইখানে বাটনে ক্লিক করলে আপনি এক্সামে চলে যেতে পারবেন। এই যে এক্সাম, এখানে এক্সাম দেওয়ার পরে আপনি লাইভে এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনি এক্সাম দেন, একবার নিয়মিত এক্সাম দেন। ধরেন কথা এভাবে দিলাম আমরা 80 লিটার
বা সিজিএস পদ্ধতি সেন্টিমিটার, এখানে দিলাম আমরা 30 দিন, দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দিলে দেখেন আমার প্রশ্ন, যে পরীক্ষাটা দিলাম না যে প্রশ্নে, এই প্রশ্নের পরীক্ষাটা এখানে দেখাচ্ছে। আমি কয়টা কোশ্চেন অ্যান্সার দিয়েছি? 4টা। রাইট হচ্ছে কয়টা? 4টা। কিন্তু আমি কি করেছি? ফেল মেরেছি না? ট্রাই এগেন দেওয়ার অপশন আছে, এখানে যাই। ডিটেলস দেখলে আমি দেখতে পাচ্ছি যে আমার কোনটা কোনটা ভুল, কোনটা কোনটা কারেক্ট, এবং এমনকি এখানে আবার আমার ফিল্টারিং করা আছে, রাইট রং করি নাই। তারপরে নো যেগুলো অ্যান্সার দিই নাই, ধরেন এগুলো আমি কোনো অ্যান্সার দিই নাই। তো এইভাবে আপনি আপনার স্টাডি ট্র্যাক রাখতে পারছেন, সবকিছু করতে পারতেছেন। আর আমরা এখন সব শেষ দিকে চলে এসেছি। আচ্ছা, এখন আমরা একটু 2 মিনিট কথা বলবো আমাদের কোর্সটা নিয়ে, আমরা যেটা আগামীকাল থেকে করব। এই যে এই কোর্সটা স্যাট একাডেমির 20 দিনে আমরা গণিত জয় করব। এই কোর্সটা আমি বলে রাখি আপনাদেরকে, আগামীকাল রাত 9টায় শুরু হবে। রাত 9টায় শুরু করছি আমরা আগামীকাল। কত? রাত 9টায়। 20 দিনের কোর্স। এই কোর্সটা কত দিনের? 20 দিনে। 20 দিনে আমরা গণিত শেখার একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, যেই কোর্সের মাধ্যমে আমরা গণিত শিখবো এমন একটা টার্গেট নিয়েছি। তাহলে এই গণিতের কোর্সটা কিভাবে সাজানো হয়েছে? সাজানো হয়েছে যে আমরা প্রত্যেকটা কোর্সের জন্য, প্রত্যেকটা ক্লাসের জন্য 3টা এক্সাম নিব। কয়টা এক্সাম নিব? 3টা এক্সাম নিব। এক্সামটা এমন ভাবে নিব যেন আপনি এক্সামে ভালো করতে পারেন। যেমন এখানে দেখেন, এই কোর্সটা একটু বড় করে দেখা যাচ্ছে মনে হয়। যেমন ধরেন মান নির্ণয়, যখন আমরা মান নির্ণয়ের সূত্র প্রয়োগের অঙ্কগুলো করব, সেখানে আমরা মোট 3টা এক্সাম নিব। কতটা এক্সাম নিব? 3টা এক্সাম নিব। এই যে এখানে দেখাচ্ছি কয়টা এক্সাম নিব আমরা? 3টা এক্সাম নিব। এখানে মান নির্ণয় সূত্র প্রয়োগ, এর প্রস্তুতি এক্সামেরটা নিব, যেটা 5টা কোশ্চেন থাকবে, যেটা প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা নিয়ে নিব 5টা এক্সাম। এবং একই সাথে তার দক্ষতা, মানে আপনি যে ক্লাস করলেন, ক্লাস শেষে একটা পরীক্ষা নেব, সেটার মার্ক হচ্ছে 10 মার্ক 10 মিনিট। এবং পরীক্ষাও দিলেন, ক্লাসও করলেন, পরের দিন আবার সন্ধ্যা 7টায়, প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় আমরা একটা করে পরীক্ষা নেব, যার নাম দিচ্ছি জয় 20 হবে অ্যাকচুয়ালি, মানে 20 দিনে গণিত জয়। এখানে 20টা বসানো হয় নাই, উদ্ধ আছে। সেই পরীক্ষাটা হবে 20 মার্কের, এবং 15 মিনিটের মতো সময় দেওয়া থাকবে। এবং এইটার ভিত্তিতে আপনি যে কোর্সগুলা করতেছেন, কোর্স শেষে পরীক্ষা দিচ্ছেন, সবকিছু হচ্ছে, এখান থেকে তো আপনি সব ম্যানেজ করতে পারতেছেন। তো এই পরীক্ষা শেষে যে লিডার বোর্ডে যারা টপ 10 এর মধ্যে থাকবে, এখানে লিডার বোর্ডটা পাওয়া যাবে। এই লিডার বোর্ডে যারা টপ 10 এ থাকবে, বলে রাখি টপ 10 এ যারা থাকবে তাদেরকে আমরা স্যাট একাডেমিতে পুরো অ্যাক্সেস ফ্রি দিব, এবং এটা হবে আজীবন। তো আজকের মতো এখানে আমরা শেষ করছি। আগামীকাল রাত 9টায় দেখা হচ্ছে ইনশাল্লাহ। যদি সুযোগ পাই, হয়তো কালকের মধ্যে, হয়তো আবারও সকালের দিকে যদি সুযোগ পাই, লাইভে আসবো। আমরা গণিত শিখবো ইনশাল্লাহ, এবং আমরা এই গণিতের সবগুলা টপিক বাই টপিক শিখবো। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।